দেখুন বন্ধুরা কি বড় একটা মাছ পড়েছে। দেখুন মাছটা দেখুন কতটা বড়। এই বসি টেনে চলে যাচ্ছে দেখি। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি পুকুর পাড়ে চলে এসেছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, হাতে বড়শি নিয়ে ছিপ ফেলতে। তো দেখি আজকের কি মাছ পড়ে, সেই মাছের রেসিপি আপনাদের সঙ্গে একটা শেয়ার করব, দারুণ একটা রেসিপি। তো দেখি কিছুক্ষণ ছিপ ফেলি, কি মাছ পড়ে দেখি আপনাদের সঙ্গে সেই মাছের একটা রেসিপি শেয়ার করব। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের। তো আমি আজকে ছিপ ফেলছি এই আটা দিয়ে। এখানে আমি আটা গুলে নিয়েছি, এমনি নর্মাল আটা। তো এই আটা দিয়ে আজকে ছিপ ফেলবো, দেখি কি মাছ পড়ে। সত্যি বন্ধুরা, এই বসে বসে ছিপ ফেলতে কিন্তু খুব ভালো লাগে। মাছগুলো তো আটা খেয়ে খেয়ে নিয়ে চলে যাচ্ছে, দেখি কখন আমার বড়শিতে একটা মাছ পড়ে। দেখুন বন্ধুরা কি বড় একটা মাছ পড়েছে। দেখুন মাছটা দেখুন কতটা বড়। কিভাবে শুধু গেঁথেছে দেখুন, রক্ত বেরিয়ে গেছে, লাফালাফি করছে। তো আবারও ফেলি, দেখি আবারও একটা কি মাছ পড়ে। দেখুন বন্ধুরা একদম ডুবিয়ে নিয়ে গেছে। দেখি দেখুন একটা তেলাপিয়া মাছ পড়েছে ছোট। দেখুন বন্ধুরা আরো একটা মনে হয় মাছ পড়ছে, খুব টান লাগছে। দেখুন একটা বড় তেলাপিয়া পড়ে গেছে। অনেকক্ষণ বড়শি ফেলার পর বন্ধুরা মাত্র 2-3টে মাছ পড়েছে, বেশি মাছ পড়েনি। এখন তো প্রচণ্ড রোদ্দুর, তাই মাছ পড়তে চাইছে না। তো যে কটাই মাছ পড়ছে সে কটা দিয়ে আপনাদের একটা স্পেশাল রেসিপি করে দেখাবো। তাহলে আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন, কীভাবে রেসিপিটা বানাই। আপনাদেরকে দেখাই কি মাছ পড়েছে। দেখুন একটা পোনা মাছ পড়েছে বড় মতো, আর 3টে ছোট ছোট তেলাপিয়া মাছ পড়েছে। এই বসি টেনে চলে যাচ্ছে দেখি। কি বড় একটা মাছ দেখুন বন্ধুরা, একদম টেনে নিয়ে চলে গেছিল। আমি এদিকে মন করেছিলাম তো, দেখুন কত বড় মাছটা পড়েছে। দেখুন বড়শিগুলো গুড়িয়ে রেখে দিয়ে এসেছি, কতগুলো মাছ পড়েছে আপনারা দেখুন। অনেকক্ষণ ফেলার পর তবে এই কটা মাছ পড়েছে। তো এই মাছ দিয়ে আপনাদেরকে আজকে রেসিপি করে দেখাবো। চলুন তাহলে রান্নাঘরে যাই। সত্যি বন্ধুরা অনেকক্ষণ ধরে বড়শি ফেলার পর তবে এই মাছগুলো পেলাম। এখন তো প্রচণ্ড রোদ্দুর, তাই পড়তে চাচ্ছে না। মাছগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাটা করার জন্য। আমি আজকে বানাবো আলু কচু দিয়ে একদম দেশি পুকুর থেকে ধরা দেশি মাছের পাতলা ঝোল। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন কীভাবে এটা বানাই। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা কিন্তু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে একটু পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি মাছগুলোকে কেটে নেব। তো একই রকম মাছ তো নয়, একটা পোনা মাছ আছে আর কয়েকটা তেলাপিয়া মাছ আছে। একদম বাগান থেকে তুলে আনা
টাটকা কচু দিয়ে এই মাছটায় ঝোল বানাবো। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছের মধ্যে একটু মশলা মাখিয়ে নেব। চামচ লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একদম ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি একটা একটা করে তুলে নেব। এখানে আলু আর কচু একসঙ্গে কেটে রেখে দিয়েছি, কড়াইতে একই তেলের মধ্যে দিয়ে দেব। আলু আর কচু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আলুগুলো একদম ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। ঝোল একদম ভালোভাবে ফুটে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। ঝোল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ একদম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা আর জিরে বাটা। আদা জিরে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি, এবার আমি আবারও এই তরকারিটা ঢেলে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখুন, মাছ দেওয়ার পর একদম 5 মিনিট 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং কালারটা কত সুন্দর এসেছে দেখুন। একদম অল্প মশলায় আলু কচু দিয়ে মাছের পাতলা ঝোল। তো আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন, সত্যি এত সুন্দর খেতে লাগবে না। একদম অল্প মশলায় মাছের ঝোল একদম রেডি হয়ে গেল মাছের ঝোল। এবার আমি নামিয়ে নেব। তো আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি খেতে খুব ভালো লাগবে। নামিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেল একদম দেশি পোনা মাছের পাতলা ঝোল আলু কচু দিয়ে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।